ইঁদুরের কল দিয়ে কখনো মাছ ধরছেন? দেখেন বুদ্ধির রাজা মদন টাক ইঁদুরের কল দিয়ে মাছ ধরতেছে। আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো মদন টাকের চিকন কিছু বুদ্ধি, যেই বুদ্ধি বা টেকনিকগুলো দেখলে আপনারা অনেক বেশি মজাও পাইবেন, অনেক কিছু শিখতেও পারবেন। দেখেন কত সুন্দরভাবে এখানে একটা কয়েল রাখতেছে। অনেক সময় আমরা কয়েল জ্বালায় কয়েল রাখার জায়গা পাই না, কিন্তু মদন টাক দেখেন কত সুন্দর টেকনিক বের করলো। আর এখানে একটা ঢাকনার হাতল ভেঙে গেছে, বোতল কাইটা কত সুন্দরভাবে হাতল বানায় ফেলাইলো। এরপরে এখানে দেখেন সহজে কিভাবে রুটি বানানো যায়, যদিও চায়নাতে এরকম ছোট ছোট রুটি খায়, আমগো দেশে খায় না। তারপর একটা চেয়ার ভেঙে গেছে, চেয়ারটার উপরে দেখেন কত সুন্দরভাবে বালু চালতাছে, মানে কোনো জিনিসই মদন টাক ফালায় দেয় না। দেখেন এইখানে প্লাস্টিকের বোতল দিয়ে কত সুন্দরভাবে ঢাকনা বানাইলো তিনটা। তারপরে এই যে সামনে যেহেতু কুরবানির ঈদ, আপনারা চাইলে মদন টাকের মতো গরু ছাগলের নাড়ি বুড়ি খুব সহজে এরকম করে পরিষ্কার করতে পারেন। তারপরে এখানে দেখেন পা মেনিকিউর বা পেডিকিউর করতেছে, ওই যে পা ফর্সা করার জন্য যা করে আর কি পার্লারে, ওটাই করতেছে। তারপরে এখানে দেখেন একটা গ্যালন কাইটা খুব সুন্দরভাবে চপিং বোর্ড আর এই যে চাপাতিটা রেখে দিল, মানে অল্প জায়গায় ভালো করে রাখলো আর কি। তারপরে এইখানে দেখেন কি করতেছে, এই যে কারেন্টের হোল্ডার বা সুইচ দিয়ে দরজা তালা মেরা দিল। বুদ্ধিমান মদন টাক হাতের কাছে যা কিছু পায় তা দিয়ে এই কাজ চালায় নেয়। দেখেন এখানে চামচ দিয়ে কত সুন্দরভাবে ঝর্ণার মতো করে গাছে পানি দিতেছে। তারপর এখানে অল্প কিছু জায়গার ভিতরে, মানে একটা প্লেটের ভিতরে দেখেন কতগুলা বাটি রেখা দিল খুব সুন্দরভাবে। বাসায় পুরান জুতাগুলারও মদন টাক কখনো ফালায় দেয় না। দেখেন কত সুন্দরভাবে পুরান জুতার ভিতরে এখানে গাছ লাগাইছে, গাছগুলো দেখতে সুন্দর লাগতেছে। তারপরে এখানে দেখেন গরম ডিম ধরার জন্য দুইটা চামচ দিয়ে সুন্দরভাবে একটা চিমটা বানায় ফেলাইছে, মানে প্রবলেম আছে সাথে সাথে সলিউশনও আছে। এইখানে আবার দেখেন বারবিকিউ করতে গেছে, তারপরে যে পেঁয়াজ গাছের যে শিকড় থাকে সেইটা দিয়ে তেল ব্রাশ করতেছে, মানে কোনো প্রবলেম না, প্রবলেম থাকলে সলিউশন আছেই। তারপরে এইখানে দেখেন একটা কাঁটাযুক্ত ফল রে কত সুন্দরভাবে হাতের স্পর্শ করা ছাড়াই ভাঙতেছে। তারপরে বৃষ্টি হইতেছে, বাইরে ছাতা নাই, কিন্তু বাইরে তো যাইতে হবে। হাতের কাছে যেই জিনিসটা পাইছে ওইটা নিয়ে বৃষ্টির মধ্যে নাইমা গেছে। তারপরে এইখানে দেখেন 2 চাকার স্কুটারে 4 চাকা বানায় ফেলাইছে। মাঝে মধ্যে মালপত্র নেওয়ার জন্য 2 চাকার স্কুটারে হয় না, সেই জন্য দেখেন কত সুন্দরভাবে এখানে 4 চাকা বানায় ফেলাইছে। এখন রিল্যাক্সে চালাইতে পারবো। তারপরে এখানে দেখেন একটা হ্যাঙ্গার ঝুলাইলো, আর একটা হ্যাঙ্গারের ভিতরে দেখেন সবগুলো হ্যাঙ্গার রেখে দিল, মানে কোনো সমস্যা না। তারপরে এখানে দেখেন ইঁদুরের জন্য কত সুন্দরভাবে আপ্যায়নের ব্যবস্থা করছে, মিষ্টি আলু এবং চারপাশে অনেকগুলো ইঁদুরের কল বসাইছে। তারপর এইখানে দেখেন আবার কি হয়েছে, চাপাতির মধ্যে এই যে আলু আটকায় যায়, এখন আলু আটকায় গেলে বারবার খুলতে হয়, তার জন্য এখানে দেখেন একটা কাঠি সুন্দরভাবে কষ্টেপ দিয়ে আটকায় দিল। এরপরে এখন যখন আলুগুলোকে কাটবে ছুরির সাথে আর আটকাবে না। মদন টাকের মাথায় বুদ্ধির কোনো অভাব নাই, তাই তার কাছে কোনো সমস্যা না। বোতল বিজ্ঞানী মদন টাকের নতুন ভিডিওতে সবাইরে স্বাগতম। কেন আমি মদন টাকের বোতল বিজ্ঞানী কইলাম সেটা জানতে হইলে পুরো ভিডিওটা দেখতে হইব, কারণ আমরা যে বোতলগুলা ব্যবহার করার পরে অপ্রয়োজনীয় ভাবে ফালাই দিই, মদন টাক সেই বোতলগুলার টুকায় নিয়ে খুব সুন্দরভাবে প্রয়োজনীয় কিছু জিনিস তৈরি করে। এই যে মুরগির একটা খাবারের পাত্র তৈরি করছে দেখতে পাইতেছেন,